হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক দেখবো। এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার, এসএসসি তে জেনারেল ম্যাথসের চ্যাপ্টার 11। ঠিক আছে, চ্যাপ্টার 11 এই চ্যাপ্টার ক্লাসে আর কি 11.1 এবং 11.2। তো আমরা আজকে অনুপাতের সম্পর্কে হালকা পাতলা আইডিয়া নিব। তো সিরিয়ালে কয়েকটা ভিডিও আসবে, আশা করি তোমরা সবগুলো ভিডিও দেখবা। তো এই চ্যাপ্টারের রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তো অনুপাত বিষয়টা বেসিক্যালি কি? ধরো আমার কাছে 10 টাকা আছে, এটা আমি ফারহান। আর আমার ফ্রেন্ডের কাছে আহ, ধরে নিচ্ছি আমার ফ্রেন্ড এ, তার কাছে আছে 20 টাকা। ঠিক আছে, ওকে। তো আমার আর আমার ফ্রেন্ডের টাকার একটা যদি আমি তুলনা করতে চাই, তো আমি কি বলবো, আমার ফ্রেন্ডের কাছে আমার টাকার দ্বিগুণ টাকা আছে, তাই তো, 2 গুণ। বা আমি যদি বলি আমার টাকা আমার ফ্রেন্ডের টাকার অর্ধেক, তাই না? তার মানে কি, হাফ, তাই তো, হাফ গুণ। তো তার মানে দুইটা সমজাতীয় রাশি পরিমাণের একটা অপরটার কত গুণ বা কত অংশ, ঠিক আছে, কত গুণ বা কত অংশ, এটা বোঝাইতে যে রাশি ইউজ করি এটা হচ্ছে আমার অনুপাত। আচ্ছা, আরেকটা কথা লেখা আছে সমজাতীয় রাশি। ঠিক আছে, একটু খেয়াল করে ভাই, সমজাতীয় রাশি বলা হয়েছে। এই ব্যাপারটা আমরা একটু বুঝবো আস্তে আস্তে। তো আমরা দুইটা অনুপাতকে প্রকাশ করবো কিভাবে? দুইটা অনুপাত যদি পি আর কিউ হয়, এদের অনুপাতকে পি ইস টু কিউ বা পি বাই কিউ আকারে লেখা যায়। কিভাবে লেখা যাবে ভাই? পি বাই কিউ আকারে লেখা যাবে। তো আমি যদি বলি আহ, আমার ওয়েট 50 কেজি, আর আমার ফ্রেন্ড ওর ওয়েট হচ্ছে 80 কেজি। ঠিক আছে, আচ্ছা, তো আমি এটা কিভাবে লিখবো তাহলে? এই যে 50 ডিভাইডেড বাই 80। ঠিক আছে, এই যে পি বাই কিউ যে বললাম, পি বাই কিউ, আমি এভাবে যদি লিখি, এটাকে কাটাকাটি করলে আমার এরকম একটা রাশি পড়ে থাকবে। সো এটাকে আমি আলটিমেটলি 5:8 এই আকারে লিখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত লেখার নিয়ম। তো আমি যদি আরো কয়েকটা এক্সাম্পল দিতে চাই, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমার কাছে আচ্ছা, আমার কাছে আমি ধরো পরীক্ষাতে পাইছি হচ্ছে 90 মার্কস, আমার ফ্রেন্ড ও পাইছে হচ্ছে 50 মার্কস। ঠিক আছে, তো আমি যদি এই দুটাকে অনুপাত আকারে লিখি, সেক্ষেত্রে কত হবে? 90 ডিভাইড বাই 50। আলটিমেটলি আমার 9:5। সেখানটাতে একটু খেয়াল করো সমজাতীয় রাশির যে ব্যাপারটা বলা হয়েছিল। এখানে কিন্তু চাইলেই আমি প্রথমে আমি টাকার এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যদি বলি টাকা, তো আমি এখানে চাইলেই টাকার সাথে এই যে ওয়েট এটার তুলনা করতে পারবো না। আবার আমি ওয়েটের সাথে মার্কসের তুলনা করতে পারবো না। তুলনাটা অবশ্যই আমার সমজাতীয় রাশির মধ্যে হইতে হবে। অর্থাৎ আমি টাকার সাথে টাকা তুলনা করব, ওজনের সাথে ওজনের তুলনা করব, আবার মার্কসের সাথে মার্কসেরই ওজন তুলনা করবো। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো সমজাতীয় রাশির ব্যাপারটা। আর এখানে প্রথম রাশিটাকে, অর্থাৎ পি যে প্রথম রাশিটা ছিল, এটাকে বলা হয় পূর্ব রাশি। আর কিউ মানে পরের রাশিটাকে বলা হয় উত্তর রাশি। এই হলো একদম বেসিক ব্যাপার স্যাপার অনুপাতে। তো আমরা অনুপাতের রিলেটেড কিছু ফর্মুলা দেখবো, ফর্মুলাগুলো দেখলে এগুলোতে হচ্ছে আমার ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমি যদি বলি প্রথম ফর্মুলাটা কেমন, আমার একটা অনুপাত যদি এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি হয়, এখান থেকে আমি যেটা করতে পারবো পরের লাইনটাতে এরকম লিখতে পারবো বি ইস টু এ ইকুয়ালস টু ডি ইস টু সি। দেখো কি করছি এখানে আমি, এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করছি, আবার এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করছি। তো এটাকে বলা হবে হচ্ছে ভাইয়া ব্যস্তকরণ। এটাকে কি বলা হবে? ব্যস্তকরণ। ঠিক আছে, এটাকে বলা হবে ভাইয়া ব্যস্তকরণ। ওকে, তো আমি যদি 2 নম্বর ফর্মুলাটা লিখতে চাই, সেক্ষেত্রে আমার এ ইস টু বি ইকুয়ালস টু যদি সি ইস টু ডি হয়, এখানে আমি আগেরটাতে প্রথম দুইটার মধ্যে চেঞ্জ করছি, পরের দুইটার মধ্যে চেঞ্জ করছি। এই জায়গায় যেটা করব, মাঝখানের দুইটা টার্মকে আমি চেঞ্জ করে দেবো। এই মাঝখানের দুইটা টার্মকে যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার এ ইস টু সি ইকুয়ালস টু বি ইস টু ডি। ঠিক আছে, তো এই যে মাঝখানের দুইটা টার্মকে আমি চেঞ্জ করলাম, এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া একান্তরকরণ। ঠিক আছে, একান্তরকরণ, একান্তরকরণ। তো আমি যদি আরো ফর্মুলা লিখতে চাই, তো 3 নম্বরে আমার আসবে হচ্ছে ভাইয়া, আমি যদি 3 নম্বর ফর্মুলা লিখি এ ইস টু বি ইকুয়ালস টু যদি সি ইস টু ডি হয়, সেক্ষেত্রে আমি এটাকে এভাবে লিখতে পারবো, প্রথমে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তো আমি মনে করো যোগ বিয়োগ করতে চাচ্ছি। ঠিক আছে, হর বা লবে হচ্ছে যোগ বিয়োগ করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে যেটা হবে, একটু লিখি, এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তো আমি প্রথমে যোগ করবো, দেখো ব্যাপারটা বুঝবো একটু ভালো করে। তো আমি যোগ করতে চাইলে
লবেও যোগ করতে পারবো অথবা হরেও যোগ করতে পারবো। So, আমি প্রথমে লবে যোগ করে দেখাচ্ছি। তো লবে যোগ করার সময় আমার হরটাকে নিয়ে যোগ করতে হবে, ঠিক আছে, এই ক্ষেত্রেও সেম। আর আমি যদি মনে করো চাই যে হরে যোগ করব, তো সেই ক্ষেত্রে আমার একটু চেঞ্জ আসবে এখানে। চেঞ্জটা কেমন হবে ভাইয়া? চেঞ্জটা হবে হচ্ছে আগেরটাতে যেমন আমি লবটাকে নিয়ে হচ্ছে হরে যোগ করছি, সরি, লব হরটাকে নিয়ে যেমন লবে যোগ করছিলাম, সেই ক্ষেত্রে যেটা হবে উল্টা কাজটা হবে, ঠিক আছে। তো লিখে নিই। তো এখানে আমি কি করতে যাচ্ছি, আমি এখানে হরে যোগ করতে যাচ্ছি। তো হরে যোগ করলে কি করব, হরে এসে আমি লবটাকে যোগ করব, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এখানে একদম সিম্পল। আমি যদি ধরো লবে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি হরটাকে নিয়ে যোগ করব। আর আমি যদি হরে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে লবটাকে এনে হরে যোগ করে দিব। এটা হচ্ছে ভাই আমার যোজন, ঠিক আছে। আর আমার বিয়োজনটা কেমন হবে? বিয়োজনটা জাস্ট সিম্পল, এটার উল্টাটা হবে। এই যে কপি করে নিই 4 নম্বর। তো আমি যদি লিখতে চাই, তো আমি আবার আগের মতো করে লিখে নিই, ইকুয়ালস টু সি ডিভাইড বাই ডি। তো আমি এবার বিয়োজন করবো, ঠিক আছে। তো বিয়োজন করলে কি হবে ভাইয়া? বিয়োগ করতে হবে। তো প্রথমে আমি লবে বিয়োগ করে দেখাই। তো লবে যেহেতু বিয়োগ করবো, তার মানে হরটাকে আমি নিয়ে আমি লবে বিয়োগ করে দিব, ঠিক আছে। আর আমি যদি আগেরটার মতো হরে বিয়োগ করতে চাই, তো সেই ক্ষেত্রে যেটা হবে, আমি সিম্পলি জাস্ট এনে নিচে বিয়োগ করে দিব, ঠিক আছে। নিচে কোনটাকে বিয়োগ করব? আমি লবটাকে বিয়োগ করে দেবো, সিম্পলি জাস্ট মাইনাস করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে ভাইয়া আমার যোজন আর বিয়োজন, ঠিক আছে। যোজন আর বিয়োজন। তো যোজন আর বিয়োজন আমি আসলে, যেটা হয় পরীক্ষার হলে আমরা দুইটাকে আলাদা করে ইউজ করি না, দুইটাকে একসাথে ইউজ করি। যেটাকে বলবো আমি হচ্ছে যোজন, আর এটাকে বলবো বিয়োজন, ঠিক আছে। আচ্ছা, আমার পরীক্ষার হলে আমরা যেটা করবো মেইনলি, মনে করো এটা হচ্ছে আমার 5 নম্বর, এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি থাকে, তো এটাকে আলটিমেটলি যেভাবে লেখা যায়, এ ইজ টু বি ইকুয়ালস টু যদি সি ইজ টু ডি, এরকম। তো এরকম যদি থাকে, আসলে এখান থেকে আমি যেটা করতে পারবো, আহ, আমি আগে কি করছি ভাই, এখানে আমি আগে লবটাকে লিখে নিছি দুই জায়গায়, ঠিক আছে, দুইটা ভগ্নাংশে আমি লবটাকে লিখে নিছি। তো আমি যেটা করব, যোজন বিয়োজন, তাই তো, তার মানে যোগ আগে পরে বিয়োগ, প্রথমে যোগ তারপরে বিয়োগ। তো আমি যোজন করব, অর্থাৎ আমি যেহেতু যোজন বিয়োজন করতেছি, আমার কি করতে হবে, হরটাকে উপরে যোগ করতে হবে, হরটাকে নিচে বিয়োগ করতে হবে। এইদিকেও সেম, হরটাকে উপরে যোগ, হরটাকে নিচে বিয়োগ, ঠিক আছে। ঠিক একই কাজটাই যদি আমি উল্টা ভাবে করতে চাইতাম, অর্থাৎ আমি যদি বিয়োজন যোগ করি, সেক্ষেত্রে আমার কি হবে, উপরে বিয়োগ হবে, নিচে যোগ হবে। So, আমি যেহেতু এখানে যোজন বিয়োজন করছি, সেখানে আমার উপরে যোগ নিচে বিয়োগ হচ্ছে, সেখানে আমি লিখবো হচ্ছে যোজন বিয়োজন, ঠিক আছে, যোজন বিয়োজন। ওকে, তাই গেস বুঝতে পারছো। আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ধরো আমার বেশ কয়েকটা ফর্মুলা একটা একটার সমান। এ বাই বি ইকুয়ালস টু যদি সি বাই ডি ইকুয়ালস টু যদি ই বাই এফ, ঠিক আছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমি যেটা করতে পারবো, এখানে ইকুয়াল দিয়ে, ওকে, আমি যেটা করতে পারবো এখানটাতে, যে আমি সব ইকুয়াল দিয়ে লবগুলোকে যোগ করে দিতে পারবো উপরে, আর নিচে হরগুলোকে যোগ করে দিতে পারবো। আলটিমেটলি আমার আহ, যে ভ্যালুটা আসবে ওইটা নর্মাল অনুপাতগুলো সমানই হবে। তো যদি আমি বলি হাফ equals to 3/6 equals to যদি 4/8 হয়, আমি দিয়ে লিখতে পারবো হচ্ছে উপরে লবগুলোকে যোগ করে দিই 1 + 3 + 4, আর নিচে যদি আমি হরগুলোকে যোগ করি 2 + 6 + 8, এখান থেকে আমার দাঁড়াবে উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 16। তো দেখো ভাই, এটা কিন্তু আলটিমেটলি হাফ। তো হাফ কি ভাই, এই যে এটা সমান, এটা সমান, আবার কি এটারও সমান। তো এই ছিল হচ্ছে ভাইয়া ফর্মুলা গুলা। আই গেস তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আর তোমাদের যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আজকের ক্লাসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করবা, কারণ পরের ক্লাসগুলোতে কিন্তু ভাই এই চ্যাপ্টার এর যে ক্লাসগুলো আসবে আর কি, এই ফর্মুলা গুলো রিলেটেড ম্যাথ কিন্তু আমরা সামনে করবো। তো আজকের ক্লাসটা ভালো করে না করলে সামনের ক্লাসগুলো কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। আল্লাহ সব থেকে ভালো থাকবে।